দ্বীন যখন প্রচার করলেন, এ কথা যখন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, আবু যর গিফারি তার নিজের দেশ ছেড়ে মক্কায়ে মুআজ্জামায় আসলেন। আবু যর গিফারি সিদ্ধান্ত নিলেন, আমি এই মক্কায়ে মুআজ্জামায় থাকবো। এই মক্কায়ে মুআজ্জামার মধ্যে আমার নবী কোনো না কোনো সময় বের হবে। আমার নবী যখন বের হবে, আমার নবীর নবুয়তের নূরানি চেহারা দেখে আমি আবু যর গিফারি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু যর গিফারি মক্কায়ে মুআজ্জামায় আসলেন, খানে কাবার মধ্যে বসে আছেন। আবু যর গিফারি মনে মনে আমার নবীকে খুঁজতেছে, কাউকে ওপেন ভাবে বলতেছে না। কারণ আবু যর গিফারি যদি কোন দুশমনের কাছে নবীর কথা বলে, তাহলে ওই দুশমনরা আবু যর গিফারির উপরে হামলা করতে পারে। সেজন্য আবু যর গিফারি খানে কাবার মধ্যে বসে আছে, শুধু খুঁজে খুঁজে আমার নবীকে দেখে। একদিন বসে আছেন, আমার নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। আমার নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। দিন চলে গেল, রাত অতিবাহিত হয়ে গেল, ফজরের সূর্য উঠল। আবু যর গিফারি খানে কাবার দরজা থেকে নড়ে না। তখন হঠাৎ করে শের খুদা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সাথে ওই আবু যর গিফারির দেখা হয়ে গেল। শের খুদা আলী বলে, আপনি কে? আপনাকে তো আরবের মানুষ মনে হয় না। আবু যর গিফারি বলে, হ্যাঁ আমি আরবের মানুষ নই, আমি অন্য দেশের মানুষ। বলে, আপনি কেন এসেছেন? আবু যর বলে, বলা যাবে না। সুবহানাল্লাহ বলে, বলা যাবে না। শের খুদা আলী বলে, কেন বলা যাবে না? বলে, না আমি বলতে পারবো না, সমস্যা আছে। বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বাহিরের মানুষ, আমি যেহেতু মক্কা শরীফের মানুষ, আমি আজকের দিনে আপনাকে একটু নাস্তা করাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারি বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার দাওয়াত কবুল করলাম। তিনি নাস্তা করলেন। একদিন চলে গেল, দ্বিতীয় দিন, সারাদিন ফজরের টাইম চলে গেল, যোহর অতিবাহিত হয়ে গেল, আসর মাগরিব এশা চলে গেল, রাত চলে গেল। শের খুদা আলী আবার যখন দ্বিতীয় দিন ঘর থেকে বের হলেন, দেখা যায় ওই আবু যর গিফারি এখনো খানে কাবার মধ্যে বসে আছে, এখনো বসে আছে। শের খুদা আলী বলে, কিরে ভাইজান, আপনি কি এখনো যান নাই? বলে, না না যাই নাই। বলে, আচ্ছা চলুন, আজকেও আমার বাসায় একটু মেহমানদারি কবুল করুন। সুবহানাল্লাহ বলেন। মেহমানদারি করলেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন হয়ে গেল, এখনো তিনি চলে যাই নাই। শের খুদা আলী বললেন, ও আবু যর, আজকেও চলেন। তিনি সেই দিনও মেহমানদারি করলেন। চতুর্থ দিন যখন চলে আসলো, আবু যর গিফারিকে শের খুদা আলী ফজরের বেলায় আবার মক্কায়ে মুআজ্জামায় দেখে, খানে কাবায় দেখে তিনি আবার বলা আরম্ভ করে দিল, ও আবু যর গিফারি, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, সৃষ্টিকর্তা একজন আছে, সে কথা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আমি আবু তালিবের বেটা, আমার নাম আলী, আমাকেও আপনি বিশ্বাস করতে পারেন। আপনি বিশ্বাস করে আপনার অন্তরের কথা আমি আলীকে খুলে বলেন, আমি আপনার কথা গোপন রাখবো। যদি আমার পক্ষে সম্ভব হয়, আপনি যেটা চাচ্ছেন সেটা পূরণ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তখন তিনি বললেন, আমি শুনেছি আখিরি জামানার নবী এই মক্কায়ে মুআজ্জামায় তার দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমি এসেছি ওই নবীর কালিমা পড়ে ঈমানদার হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শের খুদা আলী বলে, এই আবু যর, আপনার জবান বন্ধ করে দিন। আপনি যে নিয়ত নিয়ে এসেছেন, এই নিয়তের কথা যদি আবু লাহাব জানতে পারে, আপনার নিয়তের কথা যদি আবু জাহেল জানতে পারে, আপনাকে এই জায়গার মধ্যে থাকতে দিবে না, আপনার উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবে। ও আবু যর, শুনো শুনো, আমি আপনাকে ওই নবীর কাছ পর্যন্ত নিয়ে যাব।
তবে কথা হচ্ছে আমি যে রাস্তা দিয়ে যাব আমি সামনে থাকব, আপনি আমার পেছন পেছন যাবেন। খবরদার এ মক্কা শরীফের কোন মানুষ যাতে বুঝতে না পারে আপনি আমার পেছন পেছন যাচ্ছেন। বলে আমরা যাইতে 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 একটা 3 রাস্তার মোড়ের মধ্যে চলে যাব। ওই 3 রাস্তার মোড়ের মধ্যে যাওয়ার পরে আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিব, ওই পাথর আমি যেই দিকে ছুঁড়ে মারবো আপনি সেই দিকে যাবেন, আমি অন্য দিকে চলে যাব। কারণ আমি যদি ওই পাথরের বরাবর যাই তাহলে মক্কার কাফেররা বুঝে যাবে আমি আপনাকে নবীর দরবারে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বলে আমি পাথর যেদিকে মারবো আপনি যাবেন সেদিকে, আমি যাব অন্যদিকে, যাতে কেউ বুঝতে না পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা যে এরকম, কাজও সেরকম হয়ে গেল। উনি পেছন পেছন যাচ্ছে, শের খুদা আলী সামনে আছে। ওই রাস্তায় যাওয়ার পরে পাথর নিক্ষেপ করে দিলেন। পাথর যখন নিক্ষেপ করে দিলেন আমার শের খুদা আলী অন্য রাস্তায় চলে গেলেন। আবু যর গিফারি যেই দিকে আলী পাথর নিক্ষেপ করেছে ওই দিকে যখন রওনা করে দিলেন, যাইতে 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 অল্পক্ষণ পরে দেখতেছে বিশাল একটা পাহাড়। ওই পাহাড়ের নিচে কিছু মানুষদেরকে আল্লাহর পেয়ারা নবী দ্বীনের দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ। আবু যর গিফারি দূর থেকে আমার নবীকে দেখে চিনে ফেললেন। আবু যর গিফারি দৌড় দিয়ে আমার নবীর কদমে চলে গেলেন, আমার নবীর কদমে চুমু দিলেন, আমার নবীর হাত মুবারকের মধ্যে চুমু দিলেন। আবু যর গিফারিকে আমার নবী বলা আরম্ভ করে দিলেন, ও আবু যর কেন তুমি এসেছো? দেখেন আবু যর গিফারির সাথে এর আগে আমার নবীর কোনোদিন দেখা হয় নাই। আবু যর আমার নবীর কদমে চুমু দেওয়ার সাথে সাথে আমার নবী তার নাম সহ বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কেমন নবী দেখেন, জীবনে দেখা হয় নাই, আর আমার নবীর নাম ধরে ডাকতেছে, ও আবু যর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু যর কেন এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ কালিমার জন্য এসেছি, আপনি নবীর চেহারায় মুস্তাফা দেখার জন্য এসেছি। আমার নবী বলে, আর দেরি কেন করো, আমার সাথে সাথে কালিমা পড়ে দাও। আমার নবী আবু যর গিফারিকে কালিমা পড়িয়ে দিলেন, সাহাবী বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বানিয়ে দেওয়ার পর আমার নবী বলা আরম্ভ করে দিলেন, আবু যর এই মক্কায় মুআজ্জামায় থাকা যাবে না। যদি মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যদি বুঝতে পারে তুমি আমার উপর ঈমান এনেছো, কালিমা পড়ে মুসলমান হয়েছো, তাহলে তারা তোমাকে জীবিত রাখবে না। তাড়াতাড়ি তুমি চলে যাও, তোমার দেশের মধ্যে চলে যাও, সেখানে গিয়ে আমি নবীর পক্ষ থেকে তুমি দ্বীনের দাওয়াত দিবা, ইসলামের খেদমতের মধ্যে তুমি দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারি আমার নবীর কাছ থেকে বিদায় নিলেন, কিন্তু তার ঈমান কত বড় দেখেন, তার ঈমানের জজবা কি রকম দেখেন। দৌড় দিয়ে খানে কাবার মধ্যে আবু যর গিফারি চলে আসছেন। খানে কাবায় আবু যর গিফারি আসার পরে খানে কাবার গিলাফ ধরে চিল্লাই চিল্লাই বলা আরম্ভ করে দিল, ও মক্কার কাফেররা, ও মক্কার মানুষেরা, এখনো নবীকে চিনলা না, চিনলা না। আমি তো দূর দেশ থেকে এসে আমার নবীর কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সময় থাকতে ওই নবীর দামান ধরো, ওই নবীর দামান ধরলে জান্নাতি, ওই নবীর শানে বেয়াদবি করলে চিরস্থায়ী জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আবু যর গিফারি যখন এইভাবে চিৎকার দিয়ে আমার নবীর শান ও মানের কথা বলছিলেন, আবু জাহেল, আবু লাহাব আবু যর গিফারির উপরে আক্রমণ করে বসলো। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে আব্বাস যাচ্ছিলেন। আব্বাস বলা আরম্ভ করে দিল, ও মক্কার মানুষেরা শুনো, তোমরা যাকে আঘাত করতেছো ওই আবু যর গিফারি, তিনি গিফার দেশের মানুষ, বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ। তোমরা যে রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য করো
ওই ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য তাদের অনুমোদন লাগবে। আজকে মক্কায় পেয়ে নবীর উপরে ঈমান আনার কারণে তার উপরে তোমরা আঘাত করেছো, তোমরা এই আঘাত করে বাঁচতে পারবে না, তাদের রাস্তা দিয়ে যেতে হবে, সেখানে তোমরা লাঞ্ছিত হবা। এই বলে যখন তিনি বললেন, তারা সবাই আবু যরকে ছেড়ে দিলেন। আমার বাবারা বুঝতে চেয়েছিলাম সে সময়ে আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করার কারণে কত মার তাদের পিঠের মধ্যে নিয়েছেন। আমরা না চাইতে আমার নবীর উম্মত হয়েছি, ঠিক কিনা বলেন না? আমরা কি আল্লাহকে বলছিলাম কোন সময়, আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানাও? এরকম ফরিয়াদ আমরা কোনোদিন করেছিলাম? করি নাই। কিন্তু না চাইতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে করলেও এই শুকরিয়া আদায় হবে